নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম ইস্ট ছাড়াই করে দেখাচ্ছি বাটার নান। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি টক দই, পরিমাণ মতো নুন, সামান্য চিনি, আর নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এবারে সব কিছু মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। আর এবারে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করেছিলাম। আটাটা মাখানো হয়ে গেলে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এবারে আরও 10 মিনিট পর আটাটাকে আরেকটুখানি মাখিয়ে নিচ্ছি। আমি অনেকের কাছে শুনেছি নান নাকি শক্ত হয়ে যায়। এভাবে বানিয়ে দেখো, একটু শক্ত হবে না, আর খেতেও কিন্তু দারুণ হবে। এবারে অল্প ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে রুটির পিছনে জল লাগিয়ে দেব। এবারে তাওয়াটা ভালো করে গরম করে তাওয়াতেও একটু জল ছিটিয়ে দিচ্ছি। বেলে রাখা রুটি দিয়ে দিচ্ছি। এবারে রুটির এক সাইডটা এরকম ফুলে উঠলে তাওয়াটা ধরে উল্টে দেব। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। ব্যাস, এবার উপর থেকে বাটার লাগিয়ে দিলেই রেডি আমাদের বাটার নান। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এবারে একটা রুটিতে ফ্লেভারের জন্য কালো জিরা আর ধনেপাতা দিয়ে বানাচ্ছি। এটাও ঠিক একই রকম করে। এবারে প্রায় 1 ঘন্টা পর আমি নানগুলো দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়ে আছে। আর চিকেন কষার সাথে আমরা কিন্তু নানটা খেয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, আর কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো টাটা।